গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক বললেন, আল্লাহ তাআলা বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী হে আপনি বলুন, তাম পৃথিবীর মহাসমুদ্র মহাসাগরগুলো যদি কালি করা হয়, আর তাম পৃথিবীর সকল গাছগুলি যদি কলম করা হয়, গাছ নামক কলম আর পানি নামক কালি দিয়ে যদি আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর সকল কালিগুলি শেষ হয়ে যাবে, সকল কলমগুলি শেষ হয়ে যাবে। আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখা কখনো শেষ হবে না। পড়ি আল্লাহু আকবার। কথাটি কার? তাফসীর কারকরা লিখেছেন, আনাফিজাল বাহার। বাহার বলতে একটা দুইটা সাগর বোঝানো হয় নাই, অসংখ্য সাগরকে বোঝানো হয়েছে। সাগর যদি শেষ হয়ে যায় আবার সাগর এনে দেবেন, আবার যদি সাগরগুলি শেষ হয়ে যায় আবার সাগর এনে দেবেন, আবার যদি সাগরগুলি শেষ হয়ে যায় আবার এনে দেবেন। এভাবে যদি অসংখ্যবার সাগরের পানি এনে দেওয়া হয়, আর ওই সাগরের পানি দিয়ে যদি আল্লাহর কালেমার ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা লেখা হয়, লিখতে লিখতে তাম পৃথিবীর সকল কালিগুলি শেষ হয়ে যাবে, সকল কলমগুলি শেষ হয়ে যাবে, আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। পড়ি আল্লাহু আকবার। প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, সেই কালেমার কথা এখানে হচ্ছে, কোরআনের কথা হচ্ছে। আর এমনও ভাই আছি, আমরা এই মাহফিলে আসতে পারি নাই, এলোমেলোভাবে বাজার ঘাটে যেখানে সেখানে আমরা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি উদাত্ত আহ্বান করব ফরিদপুরবাসীকে, বিষ্ণুপুর ইউনিয়নের সকল মানুষদেরকে আহ্বান করব, আপনারা ঘুমকে পরিত্যাগ করুন, আল্লাহর কোরআনের মাহফিলে এসে বসুন, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করুন। পড়ি আমিন। আমার ভাইয়েরা, কোরআন আমাদেরকে হেদায়েত দিয়েছেন, কোরআন আমাদেরকে হেদায়েত দিবেন। আল্লাহ তাআলা বললেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, পঞ্জীবিত অন্ধকার থেকে, অন্ধকার বলতে রাতের অন্ধকার নয়, মানুষের তৈরি করা যত মতবাদ, এই মতবাদগুলি আল্লাহ পাকের দৃষ্টিতে অন্ধকার। সুতরাং মানুষের রচিত মতবাদ থেকে আল্লাহর দিকে, অর্থাৎ হেদায়েতের দিকে, আলোর দিকে, শান্তির দিকে আনার জন্য আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। পড়ি আল্লাহু আকবার। সুতরাং কোরআন মানার দরকার আছে না নাই? সাহাবীদের চরিত্র ছিল, কোরআন যখনই শুনতো সামি'না, যখনই তারা কোরআনে কারীম, কোরআনের আয়াতগুলি শুনতো, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণগুলি শুনতো, শোনার সাথে সাথে ও আতা'না, তারা মেনে নিত, তারা জীবনে বাস্তবায়ন করতে। পড়ি আল্লাহু আকবার। আর বনি ইসরাইলদের চরিত্র ছিল সামি'না, কোরআন শুনতো, হাদিস শুনতো, ও আতা'না, তারা মানতো না। সুতরাং ভাইয়েরা, আমাদেরকে হেদায়েত গ্রহণ করতে হবে, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, ইসলামটাকে আমরা পরিপূর্ণভাবে জীবন বিধান হিসেবে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো, ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, আর তোমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শয়তানকে বন্ধু বানিও না, শয়তানকে অনুসরণ করো না। কথাটা কার? জোরে বলেন কার? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। কার কথা?
ভাইরা আমার, ইমানদার যারা, আল্লাহর দৃষ্টিতে মুমিন যারা, আল্লাহ পাকের একনিষ্ঠ ছাত্র যারা, আল্লাহ পাকের একনিষ্ঠ গোলাম যারা, তাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার দরকার আছে না নাই? জোরে বলেন। ইসলাম অর্ধেকটা মানবে না আর অর্ধেকটা মানবে না, কিছু আয়াত মানবো আর কিছু আয়াত মানবো না, এমনটা করলে কি মুমিন হওয়া যাবে? আল্লাহ পাক বলছেন আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কাফেররা বলে, বেঈমানরা বলে, কিতাবের কিছু আয়াতকে মেনে নেব আর কিছু আয়াতকে প্রত্যাহার করব। আল্লাহ পাক বলে ওয়ামা হুম বিমুমিনিন, নবী আপনি বলুন তারা মুমিন নহে, তারা ইমানদার নহে, তারা মুত্তাকি নহে। কার কথা? সুতরাং ইসলাম মানলে অর্ধেকটা মানলে হবে, পরিপূর্ণ মানতে হবে। কোরআনে কারীমের বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত পরিপূর্ণ বিধানকে অনুসরণ করার দরকার আছে না নাই? কোরআনে কারীমে প্রায় 500টি বিধান আছে। কয়টি? 500টি বিধানকে পরিপূর্ণরূপে অনুসরণ করতে হবে, নাকি হবে না? করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, ইসলামকে যেমন আমরা মসজিদের ভিতরে মানি, ইসলামকে যেমন মসজিদের ভিতরে আমরা মানতে পারি, তেমন মসজিদে যেমন আমরা মানি ময়দানেও মানতে হবে, রাজপথে মানতে হবে, পার্লামেন্টেও এই কোরআনের আইন মানার দরকার আছে না নাই? যারা বলে বাস্তবায়ন করার জন্য, এ কোরআনকে পার্লামেন্টে বাস্তবায়ন করার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, হাজারা থেকে হাজারা মাউত পর্যন্ত এই কোরআনের আন্দোলন করে জীবনকে কুরবানি করে দিতে পারবেন কে কে? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নবীর অপমান কি সহ্য করা যাবে মুসলমান? আজকে নবীকে যারা অপমান করলো, নবীর ছবিকে যারা পত্রিকায় ধার্য করলো, নবীর কার্টুন যারা বানালো, যারা নবীকে অপমান করতে চায়, তারা বাংলার জমিনে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক না বেটি? মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক না বেটি? মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, পাবে রক্ষা? অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির, খতম করো আবু জেহেলের নাতিপতি শাকরিদ। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির, খতম করো আবু জেহেলের নাতিপতি শাকরিদ। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। ঠিক না ঠিক? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। ঠিক না ঠিক? নাস্তিকদের বিরুদ্ধে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহকে গালি দেয়, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা আইন পাস করে, নাস্তিকদেরকে এই জমিন থেকে উৎখাত করতে হবে। কথা বলে ঠিক না বেটি? আমার ভাইয়েরা, এজন্য নাস্তিক বেঈমান মুর্দার তারা মুমিনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আল্লাহ পাক বলেন কাফের বেঈমানরা মুমিনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুমিনদেরকে জমিন থেকে বিদায় করতে চায়, মুমিনদেরকে কোরআন শুনতে যায় না। কোরআন শোনার জন্য অনুমতি লাগে নাকি লাগে না? কথা বলেন, অনুমতি প্রয়োজন আছে না নাই? আজকে দেখবেন কোরআন শোনার জন্য অনুমতি লাগে, গান বাজনা, অশ্লীল নাচ, অশ্লীল নৃত্য,
অশ্লীল খারাপ কাজ, অবৈধ কাজ, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী কাজ উন্মুক্ত ভাবে হয়, কোনো বাধা নাই। যত বাধা কোরআনের তাফসীর মাহফিলে, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আজকে আপনাদেরকে শপথ নিতে হবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জমিনে নাস্তিকদের মতবাদ কায়েম করতে দেওয়া হবে না। এই জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য রাজপথে আন্দোলন করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কথা শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনকে পরিপূর্ণ মানলে হবে নাকি অর্ধেকটা মানলে হবে? পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ পাক সে কথাই বলেছেন, অর্ধেকটি মানলে হবে না, পরিপূর্ণ কোরআন মানতে হবে। কারণ আল্লাহ পাক বলেন, ওয়া আমিনু বিমা নুসিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনো ওই জিনিসের উপরে যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ হয়েছে। সুতরাং ঈমান আনা লাগবে কোন জিনিসের উপরে? কথা বলেন ভাই, কোন জিনিসকে মানতে হবে, কোন জিনিসকে অনুসরণ করতে হবে? আল্লাহর কোরআন ছাড়া অন্য কিছু অনুসরণ করা যাবে? শয়তানকে অনুসরণ করা যাবে? আজকে এক শ্রেণীর নামধারী মুসলমান, তারা আল্লাহকে অনুসরণ করে না, রসুলকে অনুসরণ করে না, তারা শয়তানকে বন্ধুকে গ্রহণ করেছে, শয়তানের অনুসারী হয়ে গিয়েছে, কথা বলে ঠিক কিনা? সুতরাং আমি মাঝে মাঝে বলি, বিভিন্ন নেতানেত্রীর পিছনে, বিভিন্ন নেতাগোতার পিছনে আমরা যেই স্লোগানটা দিই, ওই স্লোগান যদি আমরা আল্লাহর জন্য দিতে পারতাম, আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যেত। বলি আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং অবৈধ কোনো নেতার পিছনে যাওয়া যাবে না। নেতা একমাত্র বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ নেতা। সেই নেতাকে আদর্শ হিসেবে গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওই নেতাকে আদর্শ হিসেবে গ্রহণ করো। কোন নেতা? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ চরিত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে রচিলাই, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে রচিলাই, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, সুতরাং মদিনাওয়ালাকে মানতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? রসুলের জীবনী আজকে আমাদের সমাজে বলা হয় না। রসুলের জীবন থেকে কথা বললেই বলে আমরা নাকি মৌলবাদী, আমরা নাকি জঙ্গিবাদী, বলে না? সুতরাং রসুলের জীবনে মানতে হবে। যদি আমাদেরকে মৌলবাদী উপাধি দেয়, জঙ্গিবাদী উপাধি দেয়, আমাদের কোনো আপত্তি নাই। রসুল জঙ্গি ছিলেন না, তার অনুসারীরা জঙ্গি নয়। জঙ্গি তারা যারা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সারা জীবন কাফের বেঈমানরা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, কোরআনের বিরুদ্ধে তারা বিভিন্ন ফিতনা ফাসাদ ছড়ায় দেয়। আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কাফেররা বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু, তারা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই সমাজে কোরআন শুনতে দেয়া যাবে না, কোরআন চলবে না। যেখানে কোরআনের আলোচনা হবে, কোরআন কেন্দ্রিক কথা হবে,
কোরআন থেকে আলোচনা হবে, কোরআনের মাহফিলটা হবে, সেখানে লাআল্লাহুম তাগলিবুন আমরা বাধা দেব, আমরা হট্ট গন্ডগোল বাঁধিয়ে দেব, কোরআনের মাহফিলটাকে আমরা বন্ধ করে দেব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হালুয়া রুটি খাওয়ার লোভে কোরআনের মাহফিলও বন্ধ করে দেয় এমন লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই আমার ভাইয়েরা? সুতরাং মানতে হবে কোরআন, মানতে হবে হাদিস, মানতে হবে রসুলের জীবন, মানতে হবে রসুলের আদর্শকে। রসুলের আদর্শ যদি আমরা জীবনে বাস্তবায়ন করি, রসুলের জীবন যদি আমরা গ্রহণ করি, আমরা এপারেও শান্তি পাবো, ওপারে কিয়ামতের দিবসে রসুলের শাফায়াত পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবো। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট হচ্ছে আপনাদের? এই যে প্রচণ্ড আবহাওয়া খারাপের ভিতর দিয়ে আমরা যে কোরআনের মাহফিলে এসেছি, আমরা বড় ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? আমরা ভাগ্যবান কিনা? আর যারা কোরআনের মাহফিলে আসতে পারলো না, কোরআনকে গ্রহণ করতে পারলো না, তারা রসুলের জীবনকে গ্রহণ করতে পারলো না। তারা মিষ্টি খায়, তারা নেশক করে, তারা ঘরের ভিতরে কোরআন মানে, ঘরের ভিতরে কোরআনের আদর্শকে মানতে চায়, মসজিদে কোরআন মানে, ময়দানে তারা কোরআন মানে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? ময়দানে কোরআন মানে তারা যারা কোরআনের মাহফিলে এসে বসে যায়। ঠিক না বেঠিক? তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ঠিক না বা ঠিক? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলি, যাকো সেই কালেমার দাওয়াত দিয়ে আলেমরা তো জেনে। ঠিক না বেঠিক? তুমি যে কোরআনে ওয়াজ করলে হাদিয়া তো ফ্যামিলি, দেখো সেই কোরআনে ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে জ্বলে। ঠিক না বেঠিক? তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। দাঁড়া দিবস জামি যাই লড়ে যাই দিন কায়েমের তরে, তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ঠিক না বেঠিক? ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিপত্তি শুধু বাড়া, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেও নীতিটা ছড়া। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে বাঁচতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার মিষ্টি মুখের হাদিসটাও মানো। ঠিক না বেঠিক ভাইরা? শুধু মিষ্টি খেয়ে, শুধু মিসওয়াক করে সুন্নাত মানলে হবে না, সুন্নাত মানতে হবে ময়দানে।
সুন্নাত কোথায় মানতে হবে? সাহাবাই কেরাম জীবন দিয়েছেন সুন্নাত মেনে। অসংখ্য সাহাবীদেরকে রক্তাক্ত হত্যা হয়েছে, অসংখ্য সাহাবীদেরকে প্রাণ নাশ করা হয়েছে, অসংখ্য সাহাবীদেরকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাহাবীদের রক্তের পথ দিয়ে ইসলাম এসেছে, এমনি এমনি ইসলাম আসে নাই। সাধারণত কয়েকটি সুন্নাত মানব আর জান্নাতে চলে যাব, এটা মামার বাড়ির মোয়ানা। কথা বলেন ঠিক না বেঠি? আপনারা নানার কান্দে বসে চুলকানি দেন, আপনারা নানার সুর দিয়ে কথা বলেন, আপনারা ময়দানে আল্লাহর কোরআনের রাজ কায়েমের ব্যাপারে কথা বলেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে নবী, এই কোরআনটা আপনার উপরে এই জন্য পাঠানো হয় নাই যে আপনি মুসিবতে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, এজন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কোরআন এসেছে মানুষদেরকে হেদায়েতের পথ, আলোর পথ, শান্তির পথ, মুক্তির পথ, কোরআনের আলোকিত পথ দেখানোর জন্য। কথা বলেন ঠিক না? সুতরাং সেই কোরআন মানা দরকার আছে না নাই? কোরআন মানা দরকার আছে না নাই ভাইরা? কোরআন মানতে হবে, এক জায়গায় না সব জায়গায়। কথা বলেন, সব জায়গায় মানতে হবে। কিছু মানবেন আর কিছু মানবেন না, এমনটি করা যাবে না। আমার ভাইরা, এজন্য ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক বললেন, আল্লাহ তাআলা বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সর্বপ্রথম কোরআন মেনে আল্লাহকে অনুসরণ করতে হবে, আল্লাহর কথাগুলো ইত্তেফাক করতে হবে। আল্লাহ যেটা হালাল বলেছেন সেটা হালাল, যেটা হারাম বলেছেন সেটা হারাম, যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না, যেটা আদেশ করেছেন সেটাকে গ্রহণ করতে হবে। সর্বপ্রথম আল্লাহকে অনুসরণ করতে হবে। ওয়াতিউর রাসূল। দ্বিতীয় নম্বর, রসুলকে অনুসরণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, রসুলকে অনুসরণ করার দরকার আছে না নাই? রসুলদেরকে যখন আপনি আমি অনুসরণ করব, তখন আমাদের পরিপূর্ণ বিধান মানতে হবে। মানার দরকার আছে না নাই? উলিল আমরি মিনকুম, এরপরে আলেমদেরকে, ওলামাদেরকে অনুসরণ করতে হবে। আজকে এমনও আলেম আছে হক কথা বলতে চায় না, হক কথা তারা মাহফিলে বলে না। আমার ভাইয়েরা, যারা হক কথাকে গোপন করে, আল্লাহ তাআলা বলছেন, ওমান আযলামা মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। তার সে বড় জালেম আর কে হতে পারে যারা কোরআন জানে, কোরআন জানার পরে কোরআন প্রচার করে না, গোপন করে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, ভাই, কোরআন জানে কারা? আপনারা আমার কথা শুনছেন? মনোযোগ সহকারে শুনছেন? কোরআন জানে কারা? আলেমরা। কোরআন যদি আলেম গোপন করে, আলেম কি হয়ে যাবে? জালেম হয়ে যাবে। সুতরাং কোরআন গোপন করার কোনো সুযোগ নাই। আজকে দেখবেন এক শ্রেণীর দল, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাকড়ি আছে, পায়জামা আছে, সব ঠিক, কিন্তু কোরআন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে না। তারা ময়দানে কাজ করে নিজেদের দল ভারী করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম দল আছে না নাই? আজকে হক দল কোনটা? যারা মাজলুম, যারা অসহায়, যারা কোরআনের জন্য জেল খাটে, যারা কোরআনের জন্য জরিমানা দেয়, যারা কোরআনের কথা বলার কারণে মামলা হয়, যারা কোরআনের কথা বলার কারণে নাস্তিকরা ধরে, রাম আর বাম ধরে জেলখানার কয়েদি বানায় রাখে। কথা বলে ঠিক না বেঠিক? আছে না নাই? তাম পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদী সাহেবকে তারা আবদ্ধ করে, আল্লাহর কোরআনের পাখিদেরকে আবদ্ধ করে, মুফতি আমির হামজাকে আবদ্ধ করে, আল্লামা মামুনুল হককে আবদ্ধ করে কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চায়, কোরআনের প্রসারকে বন্ধ করে দিতে চায়। তারা কোরআনের মাহফিল বন্ধ করতে পারবে না, কোরআনের প্রসারকে বন্ধ করতে পারবে না। এই জমিনে আল্লাহর কোরআন কোনো না কোনো দিন প্রতিষ্ঠা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সুতরাং কোরআন মানা দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই ভাই? কোরআন মানতে হবে সব জায়গায়, এক জায়গায় মানলে হবে? কোরআনটাকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানতে হবে। মানুষ কই যাই রে
দুনিয়া সারিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি ঠিক না বে ঠিক মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তার জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তার জনমের লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজায়া নামাজ রোজা সব খাওয়াইলা দুনিয়ায় আসিয়া ঠিক না বে ঠিক ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজায়া নামাজ রোজা সব খাওয়াইলা দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে ও তোমার সেই ছেলেরাই গোসল দিবে মশারি টাঙায়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো প্রাণপ্রিয় মুসলমান ভাইরা বিশ্বনবী বললেন যারা কোরআনের মাহফিলে দান করলো যারা কোরআনের মাহফিলকে সহযোগিতা করলো কোরআনকে যারা প্রচার করার পরিবেশ করে দিল তাদের জন্য কোরআনই শাফায়াতকারী হয়ে যাবে পড়ি সুবহানাল্লাহ সুতরাং কোরআন থাকার দরকার আছে না নাই আমাদের অন্তরে কোরআন থাকার দরকার আছে না নাই যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার কথা ঠিক না বেঠিক যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার কোরআন আছে ছবি আছে জীবনে আমার কোরআন নাই কিছু নাই ব্যথারি পাহাড় লিল্লাহে তাকবীর কোরআন আছে ছবি আছে জীবনে আমার কোরআন নাই কিছু নাই ব্যথারি পাহাড় সুতরাং কোরআন এটাকে বাস্তবায়ন করতে হবে কোরআনকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে আমার ভাইরা ভালো করে কথা শুনবেন আল্লাহ পাক বলেছেন আল্লাহর কোরআনকে আল্লাহকে পরিপূর্ণভাবে মানতে হবে আল্লাহর রাস্তায় পরিপূর্ণভাবে দাখিল হয়ে যেতে হবে আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص জোরে বলি আল্লাহু আকবার
আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন যারা নাকি সীসা গাড়ানো প্রাচীরের মতো দলবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করে, আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরে বাসে, আল্লাহর কোরআনকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা জায়গায় মানতে পারে। আল্লাহ পাক তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। পড়ি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর রহমতের বান্দা, আল্লাহর ভালোবাসার বান্দার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে কি না? থাকতে হবে। যদি আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। আর আল্লাহ যদি আপনাকে ভালো না বাসেন, আপনার উপর যদি রহম না করেন, আপনাকে যদি তদারকি না করেন, আপনার রক্ষণাবেক্ষণা যদি আল্লাহ না করেন, আপনি জাহান্নামে চলে যাবেন। ঠিক না বে ঠিক? সুতরাং আল্লাহর রহমতের বান্দা হতে হবে। আল্লাহ তাদেরকেই ভালোবাসে যারা আল্লাহর রাস্তায় একনিষ্ঠভাবে, মজবুতভাবে থাকে। আল্লাহ পাক বলছেন অন্য একটা আয়াতে, ইয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুন। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহর রুজুকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর রশিকে মজবুতভাবে, শক্তভাবে তোমরা আঁকড়িয়ে ধরো, আর পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না, পরস্পর তোমরা দলাদলি করো না। বলি সুবহানাল্লাহ। সুতরাং কোরআন নিয়ে আজকে এক শ্রেণীর মানুষ কোরআন নিয়ে দলাদলি করে, আছে না নাই? কিরকম দলাদলি? তারা বলে যে আমরা কোরআনের পক্ষে আছি, আমরা কোরআনকে মানি। আসলে আল্লাহ পাক বলে, হে নবী, ওরা কোরআন মানে না, ওরা হাদিস মানে না, বরঞ্চ ওরা আল্লাহকে এবং রসুলকে এবং মুমিন বান্দাদেরকে ধোঁকা দিতে চায়। কথা ঠিক না বে ঠিক? মুমিনকে ধোঁকা দিতে চায় কারা? মুনাফিকরা, যারা কাফেরদের সাথেও বন্ধুত্ব করে, আবার মুমিনদের সাথেও বন্ধুত্ব করে। কথা বলেন, ঠিক না বে ঠিক? সুতরাং বন্ধুত্ব হবে কার সাথে? কথা বলে, বন্ধু কয়জন? একজন। আল্লাহকে বন্ধু বানাতে হবে, আল্লাহর রসুলকে বন্ধু বানাতে হবে। জীবনের প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহ এবং রসুলকে বন্ধু বানাতে পারি, এই কোরআন আমাদের জন্য শাফায়াত করবে। ঠিক না বেটি? শাফায়াত করবেন কিতাব, কিতাবকে বন্ধু বানাতে হবে, আল্লাহর কোরআনকে। আল্লাহ তাআলা বলেন, রব্বি কারীম তিনি বললেন, ফেরেশতারা যখন জাহান্নামী বান্দাদেরকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে, কোরআন সামনে দাঁড়িয়ে যাবে। কোন কিতাব দাঁড়াবে? জোরে বলেন ভাই। কোরআন সামনে দাঁড়িয়ে যাবে, কোরআন বলবে, এই বান্দাকে আমি জাহান্নামে দিতে দেব না, জাহান্নামে পাঠিয়ে দিতে দেব না। আল্লাহ পাক বলবেন, কোরআন কেন দিবে না বলো? কোরআন বলবে, হাত্তা লা ইয়াদখুলুল জান্নাতা, আমি কোরআন ওই বান্দাকে হাতে ধরে ধরে আমি কোরআন জান্নাতের মেহমান বানিয়ে দেব। পড়ি আল্লাহু আকবার। সুতরাং কোরআন যদি জীবনে থাকে, আর কোরআন যদি জীবনে না থাকে, জান্নাতি বান্দা হওয়া যাবে ভাই? যাবে? সুতরাং আমি আহ্বান করব সকল মানুষদেরকে যে বসে পড়েন, একটু পরেই হয়তো প্রধান বক্তা চলে আসবে, বসে পড়েন, কথা শুনুন কোরআন থেকে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছে। আমার ভাইয়েরা, কি হচ্ছে? আচ্ছা ভাইয়েরা, আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? বসে পড়েন। আহা, ওইভাবে কথা না বলি ভাই। সুতরাং ভাইয়েরা আমার, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাকের কোরআনকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আল্লাহ পাকের কোরআন প্রত্যেক জায়গায় মানতে হবে এবং প্রচার করতে হবে। আমরা অনেক ভাই আছি, শুধু মনে করি যে কোরআন আলেমদের দায়িত্ব প্রচার করা, এমনটি মনে করি না? করি না? কথাটা বললি বুঝি কি? আমরা শুধু আলেমদেরকে কোরআন প্রচারক হিসেবে মনে করি। প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া,
আপনি কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের একটি বাণীও যদি জানেন, ওই একটি বাণী সমাজে মানুষের কাছে প্রচার করার দরকার আছে না নাই? কথা বলেন। সুতরাং আমরা যে কোরআন থেকে এখান থেকে কথা শুনছি, কোরআন থেকে আমরা কথা শুনছি, এই কথাগুলি আমরা বাড়ি যেয়ে আমাদের মা বোনদেরকে, আমাদের ভাইদেরকে, বাবাদেরকে, বাবাজিদেরকে বলতে পারবো না ভাই? কথা বলেন। বিশ্বনবী বলেছেন, যারা কোরআনের তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত যারা করে, তাদেরকে কিয়ামতের নূরের তাজাল্লি তাজ পরায় তাদেরকে সম্মানিত করা হবে। পড়ি আল্লাহু আকবার। সুতরাং অনেক ভাই আছে কোরআন তেলাওয়াত পারে না, কোরআন শিখতে পারে না, কোরআন পড়তে পারে না, এমন ভাই আছে না? কথা বলেন। আমি আপনাদেরকে আহ্বান করব, প্রত্যেকটি ব্যক্তিকে আমি আহ্বান করব, কোরআন শিখবেন, কোরআন তেলাওয়াত করা শিখবেন। কোরআনের তেলাওয়াত আমাদের জন্য অনেক কার্যকর। বিশ্বনবী বলেছেন ১৫০০ বছর আগে। আর চীনের বৈজ্ঞানিকরা বললেন একই কথা। চীনের বৈজ্ঞানিকরা বললেন, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন তেলাওয়াতকে উচ্চারণ করে, আল্লাহর নামকে, আল্লাহ শব্দকে, আল্লাহর পরিচয়কে যারা বেশি বেশি উচ্চারণ করে, আল্লাহ কথাগুলো, আল্লাহর রসুলের কথাগুলো যারা বেশি বেশি উচ্চারণ করে, চীনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন, তাদের হার্টের রোগকে আল্লাহ পাক ভালো করে দেন। পড়ি সুবহানাল্লাহ। সুতরাং কোরআন তেলাওয়াত বেশি বেশি করার দরকার আছে না? হার্টের রোগ ভালো করবেন কে? কথা বলেন। হার্টের রোগ আল্লাহ ভালো করে দিবে। সুতরাং কোরআন তেলাওয়াত করতে হবে। এরপরে আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। এই ফরিদপুরবাসী তারা কোরআনের তাফসির মাহফিল দিচ্ছেন, তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। অনেক ভাইয়েরাই আমাদের ভিতরে আছে, কোরআন শিখতে পারলাম না, আছে না নাই? কথা বলেন। সুতরাং কোরআন আপনার পরে শিক্ষা করা ফরজ, কোরআন শিখতে হবে। আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। আল্লাহ সৃষ্টি করেছেন। সে আল্লাহর কোরআন কি পড়তে হবে। সর্বপ্রথম আল্লাহ পাক যে ফরজ দিয়েছেন, আল্লাহ পাক মানুষের জীবনের সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছেন, সে আয়াতটি হলে কোরআন শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে বলি, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে, আল্লাহর শ্রেষ্ঠত্ব মহত্ব জানি না বলি নাস্তিক বেঈমানরা আমাদের মাথার উপরে বসে আছে। আমাদেরকে কোরআনমুখী হতে দিতে চায় না, আমাদেরকে আল্লাহমুখী হতে দিতে চায় না, আমাদেরকে জাহান্নামের পথে আহ্বান করে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাই, সেই কোরআন, আজকে এক শ্রেণীর মানুষ আছে যে কোরআনটাকে সাধারণত একটা কিতাব মনে করে, বলে না বলেন, সাধারণ একটা কিতাব মনে করে, ধর্মীয় একটা কিতাব মনে করে। ভাইরা আমার, কোরআন শুধু ধর্মীয় কিতাব নয়। কোরআন আপনার জীবন বিধানে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি জীবন বিধান এই কোরআনের ভিতরে আছে না নাই? সব সমস্যার সমাধান দিতে পারে কোন কোরআন? আল কোরআন। দিতে পারে কোন কোরআন? আল কোরআন। সুতরাং জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু জীবন পর্যন্ত, এমনকি হাসরের জীবনে কি হবে, কিয়ামতের দিবসে কি হবে, কবরে কয়টি প্রশ্ন করা হবে, সব লিপিবদ্ধ করে পরিষ্কারভাবে স্পষ্ট করে দিয়েছেন কে? জোরে বলেন, কে করেছেন? সুতরাং কোরআনের জীবনটা অনেক বড়। আজকে আমরা কোরআন শিখতে পারি না, কোরআনের আদর্শকে গ্রহণ করতে পারি না। ভাইরা আমার, আমি আপনাদেরকে আহ্বান করব যে কোরআনটা মেহেরবানি করে কোনো শিক্ষকের কাছ থেকে হোক, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে হোক,
অথবা একটা শিক্ষক নিয়োগ দিয়ে আপনারা কোরআন তেলাওয়াত শিখবেন কে কে? একটু হাত তুলে দেখান তো ভাই। মিথ্যে কথা বলবেন না আমার সাথে। শিখলে বলবেন শিখবো, না শিখলে বলবেন শিখবো না। অনেক এই বগুড়ায় গিয়েছিলাম মাহফিলে, তো এক ভাই জিজ্ঞাসা করলাম আপনি কোরআন শিখবেন? বলছে হুজুর শিখবো। বলছে শিখবো কোরআন শরীফ আমি তেলাওয়াত করা শিখবো। তো পরে আবার খাবার দিচ্ছে সেই লোকটা আমার সামনে। তো আমি বললাম ভাই আপনি শিখবেন তো? তা বলছে হুজুর সবাই যখন বলেছে আমি আর না বলে থাকতে পারি, তাই আমি বলেছি। এরকমটা না তো ভাই, সবাই বলছে বলে আপনারা বলবেন এরকমটা না, এরকম করবেন না। কোরআন শিখতে আছেন কে? শেখার দরকার আছে না নেই? আমি শুধু শিখবো কোরআন আর সন্তানদেরকে, মহিলাদেরকে, মা বোনদেরকে, পরিবর্গ স্ত্রী পুত্রকে শিখাবো না, এমনটি কি করা যাবে? সকলকে কোরআন শেখাতে হবে, সকলের উপরে কোরআন শিক্ষা করা ফরজ। ভাইরা আমার, একটা খুশির সংবাদ আছে। আপনাদের প্রধান বক্তা ডক্টর আবুল কালাম আজাদ বাশা তিনি আসছেন। পড়ি আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি আপনাদের কাছ থেকে একটি ইসলামী সঙ্গীত গেয়ে বিদায় নিতে চাই। শুনতে রাজি আছেন না নাই? কথা বলেন। কোনটা তোমার বসত ভিটা, কোনটা তোমার ঘর, তিন রবিনা ইট পাতরে মরণ আসার পর, চিন রবিনা ইট পাতরে মরণ আসার পর। আমার সাথে গাওয়া যায় না ভাইরা? আমার সাথে গাওয়া যায়? একটু গান, সবাই গান, সবাই গান। কোনটা তোমার বসত ভিটা, কোনটা তোমার ঘর, চিন রবিনা ইট পাতরে মরণ আসার পর, চিন রবিনা ইট পাতরে মরণ আসার পর। এইটা আমার ওইটা তোমার কঠিন ভাগাভাগি, টানা টানির এই যে খেলা ভীষণ রাগারাগি। এইটা আমার ওইটা তোমার কঠিন ভাগাভাগি, টানা টানির এই যে খেলা ভীষণ রাগারাগি। এরি মাঝে উড়াল মারে, এরি মাঝে উড়াল মারে সাদের কবুতর, চিন রবিনা ইট পাতরে মরণ আসার পর, চিন রবিনা ইট পাতরে মরণ আসার পর। আসল ভাগের খবর ভুলে নকল ভাগের ধ্যান, কেড়ে নিল চোখের জ্যোতি দেশত তার জ্ঞান। ঠিক না বেঠি? আসল ভাগের খবর ভুলে নকল ভাগের ধ্যান, কেড়ে নিল চোখের জ্যোতি দেশত তার জ্ঞান। বদলে যাবে সকল হিসেব যখন রাতারাতি, থাকবে না আর সুখ বাসনা এমন মাতামাতি। ঠিক না ভাই? ঠিক। কোনো মাতামাতি হুড়োহুড়ি থাকবে সমাজে? সব শেষ হয়ে যাবে যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? বদলে যাবে
সকল হিসেব যখন রাতারাতি, থাকবি না আর সুখ বাসনা এমন মাতামাতি। আসবে মরণ, মরণ আসবে না নাই? মরণ আসবে কি আসবে না? আসবে মরণ।